হ্যাঁ, এই ভিডিওটা আপনারা দেখেন যে আমার নামে কিভাবে ডাক্তাররা অপপ্রচার করে। এটা জানতে হলে এরকম ভিডিও তো দেখতে হবে, নাহলে তো বুঝবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সামনে একজন আমার চাচি আছেন। চাচি, আরে চাচি, চাচি আপনি কার ওষুধ খাইছেন? ডায়াবেটিস ওষুধ বন্ধ রাখছেন না? আচ্ছা, অনলাইনে আপনি ওষুধ আনাইছেন না? অনলাইনে অনলাইনে আচ্ছা, হুতে কি ওষুধ আনাইছে? কার কার কোন ডাক্তারের আপনি বলেন তো? জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির সাহেব একজন ডাক্তার, উনি আমাদের একজন ডাক্তার। আমাদের এই এই চাচি, আমি ওনাকে আমাদের কাছাকাছি গরিব মানুষ, খুব ভালো মানুষ। ওনাকে উনি ডায়াবেটিস ওষুধ বন্ধ করছেন। এখন আজকে ডায়াবেটিস কত আসছে গো? ফুল। তাইলে এই যে আমাদের জাহাঙ্গীর কবির সাহেব একজন রুগীকে এভাবে ডায়াবেটিস ওষুধ বন্ধ করে দিয়ে ওনার ডায়াবেটিস এখন আসছে ফুল। তাহলে এই যে ওনার যে ক্ষতিটা হলে দায়িত্ব কে নেবেন? আপনারা যারা জাহাঙ্গীর কবির সাহেবের ভক্ত, আপনারা মনে করেন যে আমরা ওনার বদনাম করি। আপনারা মনে করবেন যে ওনার বদনাম করা হয়, কিন্তু আপনি নিজে প্রমাণ পাইছেন তো? নিজে প্রমাণ পাইছেন যে অনলাইনে যে ওষুধগুলো ডায়াবেটিসের জন্য খাওয়া হয়, এই ওষুধগুলো যদি মানে খাওয়া হয় কোনো কাজ করে না। বিশেষ করে জাহাঙ্গীর কবির সাহেবের এই ওনার ওষুধ খাওয়ার পরে ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল হয়নি। তো চাচ্ছি এটা করবেন না, কোনো সময় ডায়াবেটিস ওষুধ বন্ধ করবেন না। জাহাঙ্গীর কবির সাহেব উনি ডাক্তার মানুষ, উনি যদি ওনার ওষুধে যদি রোগী ভালো হইতো, ডাক্তারি বিদ্যা, তাহলে ডায়াবেটিসের ওষুধের কথাকে বলতো না। ঠিক আছে, ঠিক আছে নাকি ঠিক নেই? তো ঠিক আছে, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস ওষুধ বন্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম। এই মিথ্যাচার শুনছেন তো নাকি? মিথ্যাচার, ডাক্তারদের মিথ্যাচার শুনতেছেন? তা এই যে ডাক্তাররা মনে করতেছে আমি ওষুধ বেশি, তাই না? তো এখন শাসি আমারে নাকি দেখাইছে, শাসি তো আমার কাছে আসে নাই, শাসির ফোলা ওষুধ কিনছে কি নাকি? আবার শুনবেন, ওষুধ কিনছে কে? হ্যার ফোলা কিনছে, ফুতে কিনছে, ফুতে খিদে কিনছে, ফুতে নি কিনছে। তার মহিলা তো তার অবস্থা তো দেখছেন, হ্যাঁ কি নিজের কোনো জ্ঞান বুদ্ধি আছে বলে মনে হয়েছে? তো ফুতে কইছে খাইতে, আর যদি ওষুধ বন্ধ করতে কয় ফুতে কইছে। আমার লগে তো জীবনে দেখা হয় না, তা আমি কখন কইলাম যে ওষুধ বন্ধ করতে? মানে আমার সাথে দেখা হয়েছে নি রুগীটা? হ্যাঁ ফুতে নি কইছে। তা কিনছে কে? ফুতে। তার কি কোনো ওষুধ আসেনি ভাই? তাই কিনলে ওষুধ বেচতাম, তাই না? দেখছেন নি কোনো ডায়াবেটিসের ওষুধ আসেনি? তো এই যে মিথ্যা কথাগুলো যে ডাক্তার আমার নামে ছড়াইতে আছে, হাসানি ভাই। তো এই যে চাষি, এগুলার জন্য অ্যাকচুয়ালি ওরা এই ভিডিওটা দিছে, দিয়া এখন সবাই ডাক্তার করে আইসে শেয়ার টেয়ার দিতে আছে, পোস্টও দিতে আছে। তাহলে দেখছেন, মানে একটা হলো প্রতারণা আপনার সাথে করতেছে, আর এই প্রতারকরা যা করতেছে সেই দায় আমার ঘাড়ে চাপাইতেছে, আমার ঘাড়ে চাপাইতেছে। চাপাই বলতেছে জাহাঙ্গীর কবির ভুয়া ওষুধ বেচে আর ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিতে কয়, তারপর রুগীর এই পরিণতি হয়। আর এই বিষয়ে আমি কিছুই জানি না। তো ডাক্তার সাহেব ভিডিও না করলে জানতাম না। বাইরে ভাই, বাউরে বাউ, একটা মিথ্যা কথা আনি মানুষের নামে মানুষে কয়। আগে তো হ্যাঁ নিজে খোঁজ না করব যে বেড়ানো আগিলে হ্যাঁ খোঁজ করব না, মাছ দিত নাই যে অ্যাকচুয়ালি আয় বেশি নি এখন। কে রে আরে না আসেনি ওষুধ? আর কি রান্না করে ওষুধ খাইতে নি কইছে? কিতা কয় এখানে? মা রে মা। না, ওরা যাচাই করার জন্য তো এটা করেনি, ওরা তো আসলে এটা জানে, ও নিজেও জানে যে আমি ওষুধ বেশি না। ও জানা উচিত, ও যে ইনহেলার টিনহেলার তো আমার চেনার কথা, কারণ আমি তো এগুলো ওদের পড়াইছি আগে। হ্যাঁ, তো ও যে অ্যাজমা ট্যাজমা ভিডিও করে, তো অ্যাকচুয়ালি ওটা হলো যে ও ইন্টেনশনালি এটা করতেছে, করে ছড়াই দিল আর কি। যেমন ধরেন ওই যে ডাক্তার সাহেবরে ফোন দিলাম, আসতে বললাম, এখন তো আমার সাথে কথাই বলতে পারতেছে না। হ্যাঁ, আমি তো তারে বললাম যে আপনি যে মিথ্যাচার যেটা, সেটার জবাব তো আপনাকে কেয়ামতে দিতে হবে, সেটা কি করবেন? এমনি আপনার স্ট্যান্স আলাদা, আমাদেরটা আলাদা, সেটা বাদ দেন, কিন্তু আপনি মিথ্যাচারটা করবেন কেন? তো এখন আমি বলছি আসতে, বলছি এখানে দেখি আসে কিনা। আমি বললাম যে আসতে হবে না, এমনি দাওয়াত দিয়েছি ভালোভাবে সুন্দর করে, বলছি আসেন এখানে আসেন, এবং মিথ্যাগুলো এটা যাচাই করে না বলবো। একটা লোক সম্পর্কে মিথ্যা ছড়ানো এটা ভয়ঙ্কর গুনাহ, জানেন তো? এটা আখেরাতে খুব কঠিন ব্যাপার হবে। এবং একজন আলেম বলে গেছে যে মিথ্যা এগুলো তো একেবারে মানে হাবিয়া দোজকের হয়ে যাবে যদি সে আমার কাছে ক্ষমা না আছে, আমি যদি ক্ষমা না করি, মানে এটা বান্দার হক হয়ে গেল। এটা তো আমার নামে বলছে ভাই, ঠিক আছে না? আমার নামে বলছে না, কিন্তু আমি ডাক্তারদের নাম উল্লেখ করি না। আমি বলি ডাক্তার এমন করে, পৃথিবীর ডাক্তার এইভাবে চিকিৎসা করে, অন্য আমি কোনো ডাক্তারের নাম ধরে বলি না যে অমুক ডাক্তার, এমনকি এই ডাক্তারের নামও বলি নাই আমি। আমি ভিডিওটা দেখাইছি, হ্যাঁ, বুঝতে পারছেন? এই ডাক্তারের নামও মুখে আনি নাই, কারণ মিথ্যুকদের, দেখেন মিথ্যুক কেন বললাম, যে মিথ্যা রটনা করাটা জেনে বা না জেনে হোক,
কারণ পবিত্র কোরআনে এইভাবেই আছে যে মানে আপনি যদি অনুমান করেন তো বেশিরভাগ অনুমান মিথ্যা হয়, তো এই জন্য অতিরিক্ত অনুমান করা যাবে না। যাচাই বাছাই করে কারো সম্পর্কে তথ্য আপনাকে পাবলিশ করতে হবে, পাবলিক প্লেসে তথ্য দিতে হলে এটা করতে হবে। তো এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা অ্যাকচুয়ালি আমাদের ওষুধ নাই, আমরা বলো এখানে আসি দেখে যান আর কে কে ওষুধ খাইতে এখানে আসছেন যে ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে, আর কে কে আসছেন ওষুধ নিতে? ওষুধ নিতে আর একজন আসেন নাই? তাহলে প্রতারকরা তো শক্তিশালী নেই এখন আর, কারণ আপনিই শুধু একা প্রতারিত হয়েছেন, আর কেউ হয় নাই। তাহলে বেশিরভাগ লোকরা তো প্রতারিত করতে পারতেছে না। তো এখনও এখানে ধরেন আজকে 400-500 লোকের মাত্র একজন প্রতারণার শিকার হইল। আসলে বলদ কমে যাচ্ছে দেশ থেকে, হ্যাঁ, বলদের সংখ্যা কমে যাচ্ছে। তারা বুঝতে পারতেছে যে এটা আসল পেজ খুঁজে বাইর করতে হবে। আর ডাক্তার সাহেব উনি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি নেই, উনি ওষুধ বানাবে কোন জায়গাতে? তাহলে উনি যে পরামর্শ দেন সেটা কি ওষুধ মুক্ত সুস্থতা। বলেন জেকে লাইফস্টাইল মানে কি? বলেন ওষুধ মুক্ত, সবাই বলেন সুস্থ জীবন। তাহলে আমি কেন ওষুধযুক্ত করতে যাব? কি পাগলনি কেন? হানাকি হাগলা কুত্তানি কামড়াইছে না কি তা কি তা এনকে হাগলা কুত্তাই নিয়ে এনে কামড়াই, বুঝছেন? এগুলো আসলে গুড়া কিড়মিতে কামড়াইছে, মানে বুঝছেন? এগুলো গুড়া কিড়মির কামড় খেয়ে এখন এগুলা করতেছে, বুঝতে পারছেন? এগুলা কোনো পাগলা কুত্তা টুত্তা ন, একেবারে গুড়া কিড়মিতে কামড়েই এখানে গেছে। কফি আনামা ভালো মতো করতে হবে 2 লিটার দিয়া, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।